দুইটি আমলের কথা বলবো যে আমল করলে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। আমরা কিন্তু সব সময় নামাজে দাঁড়ানোর পরেই একটা দোয়া করি, সূরা ফাতিহার ভিতরে একটি দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও। আপনি যদি দুইটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা সব সময় আপনাকে সঠিক পথে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে কখনো পথভ্রষ্ট করবেন না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে পিতামাতার বাধ্য হওয়া। বর্তমান আমাদের সমাজের ম্যাক্সিমাম জায়গায় এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে, সেটা হচ্ছে যুবকরা পিতামাতার বাধ্য হয় না। আপনি যত বেশি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, তত বেশি আপনি ভালো থাকতে পারবেন। কিন্তু ইয়াং পিপলরা বিয়ে করার পরে মা বাবাকে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বেশি পিতামাতার ব্যাপারে ব্যাখ্যা করেছেন। যেখানেই আল্লাহ তাআলা পিতামাতার কথা বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এস্টাবলিশ প্রেয়ার, নামাজ কায়েম করো। যাকাতের ব্যাপারে বলেছেন যাকাত দাও। কিন্তু একমাত্র পিতামাতার কথা যেখানেই আল্লাহ বলেছেন, সেখানে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে প্রত্যেকটা বান্দার জন্য জানিয়ে দিয়েছেন। এজন্য অবশ্যই এক নাম্বার হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। ইয়াং পিপল যারা আছেন, ভালো করে শুনে রাখেন, অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ওই মা বাবার উসিলায় আপনি দুনিয়াতে এসেছেন। মায়ের পেটে আপনি 10 মাস 10 দিন ছিলেন। এখন আপনার মাকে বোঝা মনে হয়। যখন ছোট ছিলেন, তখন আপনাকে আপনার মা পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন। তখন আপনার মা আপনাকে বোঝা মনে করে ফেলে দেয় নাই। এখন আপনার ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না, এখন আপনার বাসায় মায়ের জায়গা হয় না। মায়ের সাথে থাকলে আপনার কষ্ট হয়ে যায়। এই মা কিন্তু আপনার জন্য অনেক কষ্ট করেছেন। সুতরাং আপনার যখন ছোট একটা বাবু হবে, তখন আপনি বুঝতে পারবেন একটা বাচ্চা লালন পালন করতে কতটা কষ্ট হয়ে যায়। সুতরাং এক নাম্বার হচ্ছে পিতামাতার বাধ্য থাকলে আল্লাহ তাআলা আপনাকে কখনো পথভ্রষ্ট করবেন না, আপনি সঠিক পথের দিশা পাবেন। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ, সালাত কখনো ছাড়বেন না। যেখানেই থাকেন না কেন, যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনি কখনো নামাজ ছেড়ে দিবেন না। কারণ এই নামাজ আপনাকে সমস্ত প্রকার ফাহেশা কাজ থেকে বিরত রাখবে। আপনি অন্যায় কাজ করছেন, তারপরও নামাজ পড়েন। মিথ্যা কথা বলেন, তারপরও নামাজ পড়েন। আপনি উলঙ্গ ছবি দেখেন, তারপরও নামাজ পড়েন। আপনি অন্যায় কাজ করেন, অশ্লীল কাজ করেন, তারপরও নামাজ পড়েন। নামাজ কখনো ছাড়বেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, তিনি যখন তার স্ত্রীর কথা স্মরণ করেন নাই, তিনি তার নাতিদের কথা স্মরণ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা নাতিদেরকে, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এতটা ভালোবাসতেন, সেই নাতিদের কথা ইন্তেকালের সময় বলেন নাই। তিনি বলেছেন উম্মতি উম্মতি আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে শেষ এবং গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে উম্মত, নামাজ ছেড়ে দিও না। আমরা এখন নামাজটাকে ছেড়ে দিচ্ছি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, ফজরের সময় ঘুম ভাঙে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য আহ্বান করতে